मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जगह जिनके तजल्ली से उजाला, ये जुमला जगह जिनके तजल्ली से उजाला। अल्लाहु अकबर। আপনি যখন দুনিয়ার জমিনে থাকাকালীন আল্লাহর বিধান মানবেন, দুনিয়ার জমিনে থাকাকালীন আল্লাহর বিধান মানবেন, আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, মুসিবতের মধ্যে পড়া যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার দিকে তাকায়া থাকে। বান্দা তাকে দেখে বিপদের মুহূর্তে সন্তানাদি পাশে নাই, বাবা মাও পাশে নাই, স্ত্রীও পাশে নাই, পাড়া প্রতিবেশীও পাশে নাই, সবাই চলে গেছে। বান্দা এবার বিপদের মধ্যে পড়ে আসমানের দিকে হাহাকার করে তাকায়, আল্লাহ আমার বিপদের মুহূর্তে সবাই আমারে ছেড়ে চলে গেছে, আপনি ছাড়া আর কেউ নাই। বলেন না যে মুহূর্তে সবাই ছেড়ে চলে যায় থাকেন কে? এত আস্তে আওয়াজ করে বলেন না কি? বিপদের মুহূর্তে প্রতিবেশীরে ফোন দিলে ফোন তুলতে চায় না, মনে হয় টাকা পয়সা চায়নি, আত্মীয় স্বজনরে ফোন দিলে ফোন তুলতে চায় না, বন্ধু বান্ধবরে ফোন দিলে ফোন তুলতে চায় না, আবার টাকা পয়সা চায়। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তোর জন্য ঘুমাই না, তন্দ্রাচ্ছন্ন হই না। না জানি আমার কোন বান্দা বিপদের মধ্যে পইরা, না জানি কোন বান্দা পেরেশানির মধ্যে পইরা, না জানি কোন বান্দা অসুস্থ অবস্থায় পইরা, না জানি কোন বান্দা কেস মামলা মুকদ্দমার মধ্যে পইরা আমি আল্লাহর কাছে আইসা লুটে পড়বে, আল্লাহ সবাই ছেড়ে চলে গেছে, আপনি বাঁচান না। আমি আল্লাহ তো সব সময় বান্দার দিকে তাকায়া থাকি, না জানি কোন বান্দা আমার দিকে চলে আসে, না জানি কোন বান্দা চোখের পানি টপ টপ কইরা ফালায়। বান্দার চোখের পানি ফেলানোর পরে আমি আল্লাহ যদি আবার ওই চোখের পানির বদলা দিতে দেরি হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেয়, ও বান্দা শুইনা নাও, আলাইসাল্লাহু বিকাফিন আবেদা, আলাইসাল্লাহু বিকাফিন আবেদা। আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেয়, ও বান্দা আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট না? আমাদের জন্য যথেষ্ট তিনি কি? জোরে বলা লাগবে কি? আওয়াজ করে বলেন, আমাদের জন্য যথেষ্ট তিনি কে? अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मई खाना मोहे, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मई खाना मोहे, दोनों आलम की हकीकत एक पैमाना मोहे, दोनों आलम की हकीकत एक पैमाना मोहे, शम्अ में हिम्मत का बाजू एक परवाना मोहे, शम्अ में हिम्मत का बाजू एक परवाना मगे, लुत्फ जीने में नहीं जल जल की मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल की मर जाने में है। अल्लाहु अकबर। আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য সদা সর্বদা আল্লাহর বিধান মানবো তো। হ্যাঁ, এত আস্তে হুজুর কি কোন শীতের মধ্যে বইছেন তো সুপায়, নিচে বয়ে কষ্ট হয়। হ্যাঁ, আল্লাহর বিধান মানা যাবে তো? মায়া লাগে। আল্লাহর বিধান সব সময় মানবো, কষ্ট হোক যাই হোক। কথা বুঝাইতে পারলাম? যখন আপনি আল্লাহর বিধান মাইনা আল্লাহর দিকে তাকায়া বলবেন শুধু রব্ব, সবাই ছেড়ে চলে গেছে, আর কেউ নাই, সবাই আমার পিছনে, মা বাবাও পরিচয় দিতে চায় না, আত্মীয় স্বজন পরিচয় দিতে চায় না, ভাই বোন পরিচয় দিতে চায় না, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, রব্বি একটু তাকান না। আল্লাহ বলেন, বান্দা তোর এই কথা বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর সাহায্যে আগায়া আসতে দেরি করব। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, मुबारक हो
ज़माने को के ख़त्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया शहंशाही ने जिसके कद में चूमे वो फकीर आया शहंशाही ने जिसके कद में चूमे वो फकीर आया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 শোনা আল্লাহর নামে গান গায় এসো না মনো তঞ্জুরাই সবাই বলেন মারহাবা আরো জোরে বলা লাগবে মারহাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে মহব্বত করে ভালোবেসে কোরআনের মজলিসে জান্নাতি পরিবেশে আলেমদের জলসায় আসবার বসবার তৌফিক দান করেছেন সে আল্লাহর দরবারে সবাই কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আলোচনা দীর্ঘায়িত নয় আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে আমাদের জন্য একটা কাজের কথা বলছেন বলেন কয়টা কাজের কথা একটা কাজের কথা আল্লাহ বলেন বান্দা যদি তোমরা একটা কাজ করতে পারো আমি রব তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করব সুবহানাল্লাহ তার মধ্যে প্রথম কাজ কি আল্লাহ বলেন রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বলেন কাকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি রাসূলের অনুসরণ আর অনুকরণ করা লাগবে রাসূলের অনুসরণ বলবেন রাসূলকে কেমনে অনুসরণ করব কিভাবে অনুসরণ করা যায় একজন সাহাবী তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন পুরুষদের মধ্যে বালেগদের মধ্যে তো এই অবস্থার মধ্যে রাসূল যখন সবাইকে দ্বীনের দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় মক্কার মানুষ তো কালিমা গ্রহণ করে না দ্বীন গ্রহণ করে না রাসূলের বিরোধিতা করে আল্লাহ তাআলা রাসূলের মনকে চাঙ্গা করার জন্য মনটাকে ভালো করার জন্য মিরাজে নিয়ে গেলেন তো মিরাজ থেকে আসার পরে মক্কার মানুষদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন রাসূলকে যে অনুসরণ করা লাগবে কিভাবে দেখেন আবু বকর থেকে শিক্ষা নেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবী বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর এই উম্মতের মধ্যে পরবর্তী আগত অনাগত যত উম্মত আছে সবার মধ্যে আবু বকর হলো রহম দিলের অধিকারী নরম দিলের অধিকারী উত্তম দিলের অধিকারী সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন অনুসরণ করতেন রাসূলকে একটু শুনেন তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাফিরদেরকে মক্কার মানুষদেরকে ঘুইরা ঘুইরা যখন দ্বীনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে, মক্কার মানুষ রাসূলের দিকে আসে না, কোরআনের দিকে আসে না, নবীর দিকে আসে না, বরঞ্চ নবীকে গালিগালাজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মন খারাপ করে থাকে, কারোর সাথে কথা বলতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, রাসূল মন খারাপের কোনো প্রশ্ন আসে না। রাসূল আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো স্বয়ং আপনার জন্য যথেষ্ট, আমি আল্লাহ তো আপনার জন্য আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনটাকে ভালো করার জন্য মিরাজের সফর করাইলেন। মক্কা থেকে শুরু কইরা মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। মসজিদে আকসা থেকে শুরু করে নিয়া আবার জান্নাত জাহান্নাম সাত আসমান সব কিছু ভ্রমণ করাইলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শেষ করে যখন দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে আসার পরে মক্কার কাফেরদেরকে ডাইকা ডাইকা কয়, ও মক্কার কাফেরেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গত রাতে মক্কা থেকে শুরু করে নিয়া ওই যে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, তোমরা এটার উপর ঈমান আনো, বিশ্বাস করো। মক্কার কাফেররা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি তো পাগল হয়ে গেছো, মাতাল হয়ে গেছো, উন্মাদ হয়ে গেছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বইলা ঘর পর্যন্ত চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বের হয়ে আসছে, মক্কার কাফেররা ডাক দিয়ে বলে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। ওই যে দেখো কেমন উলট পালট কথা বলে, যেই কথার কোনো আগা মাথা নাই, যেই কথার কোনো তালতবা নাই। কারণ তোমার বন্ধু মুহাম্মদ সে নাকি মক্কা থেকে শুরু কইরা মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে। আবু বকর বলে, সমস্যা কি এখানে? এবার মক্কার কাফেররা ডাক দিয়ে বলে, আবু বকর আমাদের মক্কা থেকে শুরু কইরা মসজিদে আকসা পর্যন্ত এত দূর, যদি কোনো ব্যক্তি দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে সফর করে যাইতে লাগবে 1 মাস, আসতে লাগবে 1 মাস, 2 মাস, তাইলে তোমার বন্ধু মুহাম্মদ এক রাতে কিভাবে গেল, আবার সেখান থেকে আসলো? বলো, যুক্তিতে তো মিলে না, হিসাব মতেও তো মিলে না। 2 মাসের রাস্তা এক রাতে কেমনে অতিক্রম করে? আবু বকর ডাক দিয়ে বলে, মক্কাবাসীরি আমার বন্ধু মুহাম্মদ কি সত্যি এই কথা বলছে? কয় হ্যাঁ বলছে। তো আবু বকর ডাক দিয়ে বলে, যদি আমার বন্ধু মুহাম্মদ বলে থাকে, আমি আবু বকর এই কথার উপর সন্দেহ না কইরা আবার মুহাম্মাদের প্রতি ঈমান আইনা নিলাম। আবু বকর এখান থেকে দৌড়ে নবীর দরজা পর্যন্ত চলে যায়, ডাক দিয়ে বলে, নবী গো আপনি কি এই কথা বলছেন নাকি? কত রাত্রি আপনি মক্কা থেকে শুরু কইরা মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর শুধুমাত্র মক্কা থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত না, ওইখান থেকে 1 2 3 আসমান কইরা 7 আসমান পর্যন্ত ভ্রমণ করলাম। সেইখান থেকে জান্নাতীদেরকে কি নিয়ামত দেওয়া হয় আল্লাহ ওগুলো দেখাইলেন। আবার জাহান্নামীদেরকে কি শাস্তি দেওয়া হয় আল্লাহ ওগুলো দেখাইলেন। লৌহ কলম আরশ কুরসি সব কিছু আল্লাহ আমারে দেখাইছেন। ও আবু বকর তুমি কি বিশ্বাস করো কিনা? আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি তামাম আরববাসী নয়, তামাম বিশ্ববাসী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, ও আপনি যাইরা নেন, আবু বকর আপনার প্রতি ঈমান আনবে, তামাম বিশ্ববাসী আপনার বিরুদ্ধে চলে যাইতে পারে। ও নবীজি আমি আবু বকর একটা বারের জন্য আপনার বাইরে যেতে পারবো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর তামাম আরববাসী আমার কথার বিরুদ্ধে চলে গেছে, আমার কথা বাইরে চলে গেছে। ও আবু বকর সবার বিরুদ্ধে যায়া চোখের বিপরীতে যে তুমি যেহেতু আমার প্রতি ঈমান আনলা, ও আবু বকর তুমি আমার প্রতি বিশ্বাস আনার কারণে, আমার প্রতি ঈমান আনার কারণে আজকে থেকে তুমি শুধুমাত্র আবু বকর না, তোমার নাম হবে আবু বকর সিদ্দিক। सुभानअल्लाह। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया
दुनिया सदाकत में तेरा नाम रखेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा पर अल्लाहु अकबर আবু বকর ডাক দিয়ে কইল নবী গো আমি তো দেখেছি আপনি কোনোদিনও মিথ্যা কথা বলেন না ও গো নবীজি কোনোদিন আপনারে দেখি না আপনি কারো হক পর্যন্ত নষ্ট করেছেন ও নবী আমি তো সদা সর্বদা দেখেছি যে আপনারে আঘাত করে আপনি তার সাথে উত্তম ব্যবহার করেন যে আপনারে গালি দেয় আপনি তারে বুকে জড়ায় নেন কেউ যদি আঘাত করে তার হাতের মধ্যে আপনি মালিশ কইরা দেন কারোর সাথে আপনি কোনো সময় প্রতিশোধ নেন নাই আপনারে ছোট্ট সময় কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই বুঝের বয়সের পরেও কোনোদিনও মিথ্যা কথা বলতে দেখি নাই ওগুলো পিছি কিশোর বয়সেও কোনোদিন মিথ্যা কথা আপনারে বলতে দেখলাম না এখন আপনি নবী হয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহু আকবার আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার মুহাম্মদ বানায়া বানায়া কোনো কথা কয় না আমার মুহাম্মাদের জবান দিয়ে যা বের হয় এমনি এমনি মুহাম্মদ বলে না আওয়াজ করে বলা লাগবে মুহাম্মদ যার কথা বলে তিনি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ডাক দিয়ে বলে নবীজি আমি তো কোনদিন আপনার মিথ্যা কথা বলতে দেখি নাই তাইলে এই জবান দিয়ে কেমনে মিথ্যা কথা বের হয় ওগো নবী तमाम আরববাসী নয় तमाम বিশ্ববাসী যদি আপনার মিথ্যা কথা বলে আমি আপনার সাথে আছি ও নবীজি আপনার মতন সুন্দর চেহারা আল্লাহ কাউরে দেয় নাই আপনার মতন উত্তম আদব আখলাক আর কাউরে আল্লাহ দেয় নাই আপনার চেহারা যেমন সুন্দর আপনার সিরাতও তেমন সুন্দর আপনার কণ্ঠও তেমন সুন্দর আপনার কথাও তেমন সুন্দর ও নবীজি আমি আবু বকর আপনার সব কিছু দেখা পাগল হয়ে গেছি तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत नेक है तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत नेक है इसलिए आशिक हूँ मैं तो मेरा माशूक है इसलिए आशिक हूँ मैं तो मेरा माशूक है पहले निराला ही गो नबी पहले निरालाय बोलें पहले निराला ही गो नबी पहले निराला ही गो नबी ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো তোমার ছোঁয়া লাগবে গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী মায়ার নবী কত দূরে প্রকৃত সাগরের তীরে মায়ার নবী কত দূরে প্রকৃত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সবাই পাইলে নিরালাই গো নবী ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো তোমার ছোঁয়া লাগবে গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ডাক দিয়ে বলেন নবী গো শুধুমাত্র আরববাসী নয় পুরো আরববাসী তো দূরে থাক तमाम বিশ্ববাসী যদি আপনার বিপক্ষে বলে নবী জাইনা নিয়েন আমি আবু বকর আমি সদা সর্বদা আপনার প্রতি ঈমান আনবো তাইলে নবীর
প্রতি ঈমান আনা লাগবে। বিবেকে ধরে না এক রাতে কেমনে মক্কা থেকে আকসা পর্যন্ত যায়, যেখানে 2 মাসের রাস্তা, যাইতে লাগবে 1 মাস, আসতে লাগবে 1 মাস, সেখানে রাসূল এক রাতে গমন করেছেন। আবু বকর বলে আমার নবী বলছে আমার বুঝে আসলেও ঠিক না আসলেও ঠিক। কথা বুঝাইতে পারছি? তার মানে নবীর প্রতি ঈমান আনা লাগবে, আমার বুঝে আসলেও রাসূলের কথা মানা লাগবে, না বুঝে আসলেও মানা লাগবে। এটার নাম ঈমান, এটার নামই আনুগত্য। সুবহানাল্লাহ। এবার আসেন রাসূলকে অনুসরণ করলে লাভ কি? আপনি যখন ইন্তেকাল করবেন সম্পদ সন্তান এগুলো সাথে যাবে, বলেন না কেন? একা একা যাওয়া লাগবে, তাই না? আল্লাহ তো আমাদেরকে বারবার বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আপনি যখন কবরে যাবেন আপনারে প্রশ্ন করা হবে, সেখানেও রাসূল সম্পর্কে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহু বলেন, যখন একজন বান্দাকে কবরে রাইখা আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সবাই চলে আসে, 2 জন ফেরেশতা ওর কবরে আসে। বলেন না কয়জন? সবাই বলেন না? 2 জন ফেরেশতা আসে। আমার ভাইরা কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর বান্দা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহু বলেন, যখন কোন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবর পর্যন্ত যখন রাইখা আসা হয় ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের কারণে ওই বান্দার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসে। বলেন না কয়জন? জোরে বলা লাগবে কয়জন? ওই বান্দার কবরে 2 জন ফেরেশতা আইসা ওই বান্দাকে উঠায়া বসায়া প্রশ্ন করতে আরম্ভ করে, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা জবাব দিয়ে দাও, মার রব্বুকা, তোমার রব কি? ওই বান্দা যদি ঈমানদার হয়, দেখেন কি বলে ঈমানদার বান্দা কি জবাব দেয়। ওই বান্দা যদি ঈমানদার হয়, ফেরেশতাদেরকে উল্টা প্রশ্ন ছইরা দেয়, ও ফেরেশতারা কোথা থেকে আসছো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমরা তো আসমান থেকে আসতে, কে তোমাদেরকে পাঠাইছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে। ঈমানদার বান্দা ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে পাঠাইছি, এত দূর পর্যন্ত সফর কইরা আসলা, আসমান থেকে সফর কইরা জমিন পর্যন্ত আসলা, এত দূর সফর করে আসলা, এরপরও আল্লাহরে ভুইলা গেলা না, আল্লাহর আদেশ ভুইলা গেলা না। কিন্তু মূল নীতি হলো সফর করলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, সফর করলে মানুষের মেধা দুর্বল হয়ে যায়, সফর করলে মানুষের স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায়। ও ফেরেশতারা এত দূর থেকে সফর করে আসলা, এরপরও আল্লাহর কথা বইলা গেল না। আমি তো দুনিয়ার জমিনের মধ্যে থাকতি, ওই যে দিল্লার ময়দানে বৈশা আল্লাহর কথা শুনেছি। ফজরের সময় কষ্ট করে আরাম মেঙ্গা ফজরের সময় মসজিদে চলে আসছি, তোমরা আসমান থেকে এত দূর পর্যন্ত আইসা যদি আল্লাহরে না ভুলো, আমি জমিন থেকে জমিনের নিচে আসছি, আমি কেমনে আমার আল্লাহরে বইলা যাই? আরো জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমরা আল্লাহকে মনে রেখেছি, এত দূর থেকে আসার পরেও তুমি তো এখান থেকে এখানে আসছো, তাইলে ভুলে যাওয়াটা অস্বাভাবিক, তার মানে আল্লাহরে মনে আছে, ঠিক আছে, আল্লাহ তোমার রব। এবার ফেরেশতারা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে বলো, মা দীনুকা, তোমার দিন কি? ঈমানদার বান্দা এবারও ফেরেশতাদের দিকে প্রশ্ন ছেড়ে দেয়, ও ফেরেশতারা, তোমরা আমাকে কি মনে করেছো? আমি তো আল্লাহর বিধান মেনে চলেছি, আমার রব একজন, তিনি কে? জোরে বলেন নাকি? একটা জবানও বন্ধ থাকবে না, আওয়াজ করে বলেন কে? ঈমানদার ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শুইনা নাও, আমি দুনিয়ার জমিনে থাকাকালীন আমার রবের কোনো কথার বাইরে যাই নাই, আমি তো দুনিয়ার জমিনে আল্লাহকে মেনেছি। যদি আল্লাহকে মাইনা থাকি, তাইলে আমার রবের একটা দিন, ওইটার নাম হলো ইসলাম। কারণ কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম, আল্লাহর নিকট পছন্দনীয় দ্বীনের নাম হলো ইসলাম। আমি যদি আমার আল্লাহরে এতই ভালোবাসি, আল্লাহর মহব্বতের কারণে এই
শীতের সময় মাহফিলের প্যান্ডেলের মধ্যে আইসা বৈশা যায় আল্লাহর মহব্বতের কারণে। চাইলে যদি সুদ খাই তাইলে একটু ভালো চলতে পারবো, ভালো পড়তে পারবো, ভালো ঘর বানাইতে পারবো। আল্লাহর ভয়ের কারণে সুদের দিকে যাই নাই, ঘুষের দিকে যাই নাই, শুধুমাত্র দিন মানার কারণে। ও ফেরেশতারা শুইনা নাও, আমি যদি আমার আল্লাহরে মাইনা থাকি তাইলে নিঃসন্দেহে আল্লাহর দিনটাও মাইনা নিছে। ওই দিন আর কোন দিন না, দিনিয়াল ইসলাম। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন গেছে কয়টা? বলেন না কয়টা? ইমানদার বান্দাকে ফেরেশতারা নাই, কেবল আল্লাহর বান্দা। ওই যে একজন চেহারা দেখা যায়, একজন নবীর চেহারা দেখা যায়, আল্লাযী বুআইসা ফীকুম, যাকে তোমাদের নিকট দ্বীন প্রচারের জন্য পাঠানো হয়েছিল। ওই চেহারা চিনে থাকলে বলো ওই লোকটাকে। আল্লাহর বান্দা ইমানদার ওই চেহারার দিকে তাকায়া ডাক দিয়ে কয়, এটা সাধারণ কোনো চেহারা না, এই চেহারা তো আমার নবীর চেহারা। যে নবী আমারে কোনোদিন দেখে নাই, এরপর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। যেই নবী কোনদিন আমার চেহারা পর্যন্ত দেখে নাই, ওই নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, মুসা নবী তো যখন দুনিয়ায় ছিল তার উম্মতদেরকে পেয়েছে, ঈসা নবী তো যখন দুনিয়ায় ছিল উম্মতদেরকে পেয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার জমিনে যখন ছিল তার উম্মতদেরকে পেয়েছে। ওগো নবীজি, আল্লাহ নবী দোয়া করে, ও আল্লাহ, আমার হায়াত তো বড় অল্প, মাত্র 63 বছর। আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার এতিম উম্মতগুলো আমার কাছে আসতে পারবে না, আমার চেহারাও দেখতে পারবে না, মাসআলাগত সমস্যায় পড়লে আমার কাছে মাসআলাও জানতে পারবে না। যার কারণে যুগে যুগে চলতে যায় ভুলভ্রান্তি করে ফেলবে, গুনাহ করে ফেলবে। ওগো আল্লাহ, আমার এতিম উম্মতগুলো আমারে না পাওয়ার কারণে যদি কোনো ভুল করে থাকে, কোনো নাফরমানি করে থাকে, গো আল্লাহ, আমার উম্মতকে আপনি আযাব দিয়েন না, আমার উম্মতকে আপনি গজব দিন না, ভূমিকম্প দিন না, আমার উম্মতকে আপনি রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুবারক হো জামানে কো কে খতমুল মুরসালি আয়া, মুবারক হো জামানে কো কে খতমুল মুরসালি আয়া, সাহাবে রহম বনকর রহমতাল লিল আলামিন আয়া, সাহাবে রহম বনকর রহমতাল লিল আলামিন আয়া। हकीकत की खबर देनी बशीर आया, नदीर आया, हकीकत की खबर देनी बशीर आया, नदीर आया। शहंशाही ने जिसके कदम में चूमे वो फकीर आया, शहंशाही ने जिसके कदम में चूमे वो फकीर आया। सल्लल्लाहु अलैहि वसल्लम। ইমানদার বান্দা ডাক দিয়ে বলবে, এ তো আমার নবীর চেহারা, যে আমারে না দেখো আমার জন্য কান্না করেছে, আবার রওজে আতহারেও আমার জন্য কান্নাকাটি করে, কিয়ামতের ময়দানে আমি গুনাহগার উম্মতের জন্য কান্না করবে। ও ফেরেশতারা, আমি কেমনি করে আমার মায়ার নবীরে ভুইলা যায়, আমার ভালোবাসার নবীরে ভুইলা যায়? এ তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দা যখন তিনটা সহি উত্তর দিয়ে দেবে, জবাব দিয়ে দেবে, আসমান থেকে একজন ফেরেশতা আওয়াজ দিয়ে বলবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, শুইনা নাও, আফরিশুহু মিনাল জান্নাহ, এই বান্দার কবরের মধ্যে মাটি নয়, জান্নাতি বিছানা বিছায়া দাও। এই বান্দা মাহফিলের মধ্যে বৈশা ঠান্ডা মাটির কারণে কষ্ট করেছে, কুয়াশার কারণে কষ্ট করেছে, এই বান্দার কবরটা জান্নাতে বিছানা বিছায়া দাও। ডান দিকেও মাটি না, বাম দিকেও মাটি না, উপরেও মাটি না, নিচেও মাটি না, এই বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, বান্দার গায়ের মধ্যে মাত্র 70 টাকা কাগজের কাফন থাকবে না, কারণ বান্দা দুনিয়ার জমিনে হারাম থেকে বাঁচছে, এই জন্য ভালো জামা গায়ে দিতে পারে নাই, কষ্ট করে চলেছে, কিন্তু নামাজ পড়ে আল্লাহর বিধান মানছে।
গরিব থাকার কারণে ধনীরা ওরে ঘাড় ধাক্কা দিছে, মাঝে মাঝে সমাজের মধ্যে দাম দেয় নাই। আজকে আমার বান্দা কবরে চলে আসার কারণে আমার বান্দার কবরের মধ্যে 70 টাকা গজের কাফন থাকবে না। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা কি গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দাও। আজকে আমার বান্দাকে আমি আল্লাহ সম্মানিত কইরা দিব। এখানেই শেষ না, এখানেই শেষ না, আসমান থেকে আবার আওয়াজ আসবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করলো, ভালো খাইতে পারলো না, পড়তে পারলো না, আরামের বিছানায় শুইতে পারলো না। ও ফেরেশতারা শুইনা নাও, আমার বান্দা কবরে আজ কষ্ট করবে এইটা হয় না, আমার বান্দা কবরের মধ্যে আজকে পেরেশানির মধ্যে করবে এইটা হয় না। আমার বান্দাকে ওই যে জান্নাত থেকে শুরু কইরা বান্দার কবর পর্যন্ত একটা জান্নাতের দরজা খুইলা দাও, যাতে আমার বান্দা কবরে শুয়া শুয়া জান্নাতি নাজ নিয়ামত ভোগ করতে পারে। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जगह जिनके तजल्ली से उजाला, ये जुमला जगह जिनके तजल्ली से उजाला। अल्लाहु अकबर, आरो जोरे पढ़ेन अल्लाहु अकबर। তাইলে দুনিয়ার জমিনে বিধান মানা লাগবে কার? আওয়াজ করে বলেন না কার? যদি কেউ গালি দেয় এরপরও বিধান কার? আবার মানতে কষ্ট হলেও বুঝে ধরুক বা না ধরুক এরপরও বিধান কার? আপনি যখন দুনিয়ার জমিনে থাকাকালীন আল্লাহর বিধান মানবেন, দুনিয়ার জমিনে থাকাকালীন আল্লাহর বিধান মানবেন। আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, মুসিবতের মধ্যে পড়া যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার দিকে তাকায়া থাকে। বান্দা তাকে দেখে বিপদের মুহূর্তে সন্তানাদি পাশে নাই, বাবা মাও পাশে নাই, স্ত্রীও পাশে নাই, পাড়া প্রতিবেশীও পাশে নাই, সবাই চলে গেছে। বান্দা এবার বিপদের মধ্যে পড়ে আসমানের দিকে হাহাকার করে তাকায়, আল্লাহ আমার বিপদের মুহূর্তে সবাই আমারে ছেড়ে চলে গেছে, আপনি ছাড়া আর কেউ নাই। বলেন না যে মুহূর্তে সবাই ছেড়ে চলে যায় থাকেন কে? এত আস্তে আওয়াজ করে বলেন নাকি? বিপদের মুহূর্তে প্রতিবেশীরে ফোন দিলে ফোন তুলতে চায় না, মনে হয় টাকা পয়সা চায়নি। আত্মীয় স্বজনরে ফোন দিলে ফোন তুলতে চায় না, বন্ধু বান্ধবরে ফোন দিলে ফোন তুলতে চায় না, আবার টাকা পয়সা চায়। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তোর জন্য ঘুমাই না, চন্দ্রাচ্ছন্নও হই না। না জানি আমার কোন বান্দা বিপদের মধ্যে পইরা, না জানি কোন বান্দা পেরেশানির মধ্যে পইরা, না জানি কোন বান্দা অসুস্থ অবস্থায় পইরা, না জানি কোন বান্দা কেস মামলা মুকদ্দমার মধ্যে পইরা আমি আল্লাহর কাছে আইসা লুটে পড়বে, আল্লাহ সবাই ছেড়ে চলে গেছে, আপনি বাঁচান না। আমি আল্লাহ তো সব সময় বান্দার দিকে তাকায়া থাকি, না জানি কোন বান্দা আমার দিকে চলে আসে, না জানি কোন বান্দা চোখের পানি টপ টপ কইরা ফলায়। বান্দার চোখের পানি ফেলানোর পরে আমি আল্লাহ যদি আবার ওই চোখের পানির বদলা দিতে দেরি হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেয়, ও বান্দা শুইনা নাও, আলাইহিসসাল্লাহু বিকাফিন আবেদা, আলাইহিসসাল্লাহু বিকাফিন আবেদা। আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেয়, ও বান্দা আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট না? আমাদের জন্য যথেষ্ট তিনি কি? জোরে বলা লাগবে কি? আওয়াজ করে বলেন, আমাদের জন্য যথেষ্ট তিনি কে? अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मैं खाना मुहे, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मैं खाना मुहे, दोनों आलम के हकीकत एक पैमाना मुहे, दोनों आलम के हकीकत एक पैमाना मुहे, शम्अ में हिम्मत का बाजू एक परवाना मुहे, शम्अ में हिम्मत का बाजू एक परवाना मुझे, लुत्फ जीने में नहीं जल जल की मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल की मर जाने में है। अल्लाहु अकबर।
আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য সদা সর্বদা আল্লাহর বিধান মানব তো। হ্যাঁ, এত আস্তে হুজুর কি কোন শীতের মধ্যে বইছেন তো সুপায়, নিচে বয়ে কষ্ট হয়। হ্যাঁ, আল্লাহর বিধান মানা যাবে তো? আপনি এখানে বসেন না, মায়া লাগে বসেন। আল্লাহর বিধান সব সময় মানব, কষ্ট হোক যাই হোক। কথা বুঝাইতে পারলাম? যখন আপনি আল্লাহর বিধান মাইনা আল্লাহর দিকে তাকায়া বলবেন শুধু রব্ব, সবাই ছেড়ে চলে গেছে, আর কেউ নাই, সবাই আমার পিছনে, মা বাবাও পরিচয় দিতে চায় না, আত্মীয় স্বজন পরিচয় দিতে চায় না, ভাই বোন পরিচয় দিতে চায় না, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, রব্ব একটু তাকান না। আল্লাহ বলেন বান্দা তোর এই কথা বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর সাহায্যে আগায়া আসতে দেরি করব না। এখানেই কি শেষ? চাইবেন তো আল্লাহর কাছে, কিন্তু তরিকা হবে রাসূলের। বলেন কার তরিকা? রাসূলের তরিকা অনুযায়ী যখন আমি আর আপনি চাইবো, আমাদেরকে যিনি দান করবেন তিনি কে? আল্লাহ দান করবেন। যদি সন্তানাদি দরকার হয়, টাকা পয়সা দরকার হয়, খাবার দাবারের দরকার হয়, তোর বাবার দরবার না, মাজারে না, একজন তিনি কে? আমাদের যদি সন্তানাদি না হয়, দৌড়ে কে আইটার মাজারে যাই। হ্যাঁ, যে মাজারওয়ালা নিজেই আপনার দানের টাকার মোকাবে কি আপনার সন্তান দেবো কেমনে? রাগ হইতেছেন নাকি? কথা কি অবাস্তব বলতেছি না বাস্তব? আল্লাহ তো নিজেই জানায় দেয়, আল্লাহ যদি সন্তান না দেয়, তামাম দুনিয়ার সব ডাক্তাররা মিলে সন্তান দিতে পারবে। ইঞ্জিনিয়ার, কবিরাজ, বাইকটা খাওয়ার না, দেখেন বাচ্চা হয় কিনা একটা। দেখেন আল্লাহ এই ব্যাপারে কি বলেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্ব কার? আরো জোরে বলেন না কার? আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চাই তাই বানায়, যা ইচ্ছা তাই সৃষ্টি করে। ইয়াহাবু লিমান ইয়াশা, আল্লাহ যারে যা চায় ওই সন্তানই দান করে, যারে যা ইচ্ছা দান করে। আও ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যারে চায় ছেলে দান করে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারে চাই ছেলেও দান করে, মেয়েও দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। কার খেলা এটা? জোরে বলেন না কার? ওই যে তাকে দেখবেন রাস্তা ঘাটের মধ্যে হাজারো অবৈধ সন্তানগুলো ফেলে দেয়, যে সন্তান চায় না। আবার কেউ আছে 10 বছর যাবত, 20 বছর যাবত সন্তানের জন্য অপেক্ষা করে, কিন্তু সে সন্তান পায় না। ও মুসলমান, এগুলো আর কেউ দেয় না, দেয় কে? যখন আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে চলবেন, আল্লাহর মহাব্বত অন্তরে নিয়ে চলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, বান্দার চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। আমাদের একজন আলেম, তার নাম শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা একদিন হজ করার জন্য মক্কায় যায়। মক্কায় হজ করতে যাওয়ার পরে ওই জায়গায় যে তাকায় দেখতে আরম্ভ করেছে একজন আল্লাহর বান্দা যুবক। যখন কাবা জিয়ারত করা হয়, একটা তালবিয়া পড়া লাগে, শব্দ পড়া লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। জানেন তো নাকি এটা? জানেন না আপনারা? আল্লাহর বান্দা যুবকের দিকে শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখে যে যখন কাবা তাওয়াফ করতে আরম্ভ করেছে, জবান দিয়ে শুধুমাত্র একটা শব্দ বের হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। রাসূলের শানে তার জবান দিয়ে দরুদ বের হয়। শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখে যুবকের দিকে ও কতক্ষণ পর্যন্ত দরুদ পড়ে, কতক্ষণ ওর জবান দিয়ে দরুদ বের হয়। শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখে এই যুবক খাইতে যায়, খাবার আগে বিসমিল্লাহ বাদ দিয়ে কয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ,
আবার যখন খাওয়া শেষ হয় আলহামদুলিল্লাহ বলা বাদ দিয়ে তখনও বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ঘুমাইতে যাবে তখনও বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ঘুম থেকে জাগ্রত হবার পরেও বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মসজিদের মধ্যে ঢোকার আগেও বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মসজিদ থেকে বের হবার সময় বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। শিবলি নুহমানি ডাক দিয়ে বলে যুবক রে, তুমি তো সদা সর্বদা দরুদ পড়তে থাকো, জবান দিয়ে দরুদ বের হয়, তুমি কি আর কোনো দোয়া জানো না? তুমি কি আর কোনো দোয়া পড়ো না? সদা সর্বদা কেন তোমার জবানে দরুদ লাগা থাকে? যুবক ডাক দিয়ে বলে হুজুর, আমি দরুদের এমন ফজিলত পাইছি, রাসূলের মহব্বত করলে আল্লাহ যে এত মহব্বত করে, যদি এইটা আপনি দেখতেন, আমি যুবকের চাইতে আপনি আরো বেশি দরুদ পাঠ করতেন। আরো জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। শিবলি নুহমানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যুবক, দরুদ পড়ে কি এমন ফজিলত পাইলা, রাসূলের ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে এমন কি ফজল পাইলা, করম পাইলা বড়। যুবক ডাক দিয়ে বলে হুজুর, আমি গরীব ঘরের সন্তান, আমার বাবা একজন কৃষক। একদিন বাবার সাথে ক্ষেতের মধ্যে কাজ করার জন্য গেলাম, বাবা দিকে আরেক দিকে ঘুরে কাজ করে আর বলে আল্লাহ, আমি তো বড় গরীব মানুষ, আমার আশপাশে কত মানুষ হজ করার জন্য যায় গো আল্লাহ, আমারও তো মন চায় আপনার ঘরে একবার যাই। আবার বাবার এই অবস্থা নেই, আফসোস নেই, আবার মনটা বড় কান্নাকাটি করতে আরম্ভ করলো, আমার যদি সম্পদ হয় বাবারে নিয়ে হজ করতে যাব। যুবক ডাক দিয়ে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে আমাকে সম্পদ দিয়ে দিলেন। বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমারে মালামাল করে দিয়েছে, সম্পদশালী বানিয়ে দিয়েছে, চলেন না যাই আল্লাহর ঘর জিয়ারত করে আসি, বাপ বেটা মিলা একসাথে। সুবহানাল্লাহ। এই যে তাকে দেখেন, আমার আব্বা আমার পাশে আছে, দোয়া করেন আল্লাহ যেন বাপ বেটারে একসাথে কবুল করে, বলে না আমিন। ওই যে যুবক বাবা রেডি আবার হজ করার জন্য মক্কার দিকে যায়, মরুভূমির মাঝখানে যে তাঁবু টাঙ্গাইছে রাত হয়ে যাওয়ার কারণে। আল্লাহর বান্দা যুবক আর তার বাবা যখন মরুভূমির মাঝখানে ব্রেক দিছি, ওইখানে যে ব্রেক দেওয়ার পরে হঠাৎ করে যুবক তাকে দেখে বাবা অসুস্থ হয়ে গেছে, চোখ দুইটা কেমন যেন বড় বড় হয়ে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে, নাক দিয়েও পানি বের হয়, কেমন কেমন জানি শ্বাসরুদ্ধকর অবস্থা, বাবার দিকে তাকানো যায় না। যুবক আল্লাহকে বলে আল্লাহ, আপনি চাইলেই তো আমার বাবারে সুস্থ করে দিতে পারেন, বলেন না কে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুবক বলে আল্লাহ আমার বাবারে সুস্থ কইরা দেন না, কিন্তু দোয়া তো কবুল হয় না, দোয়া তো মঞ্জুর হয় না। কিছুক্ষণ পরে যুবক তাকায়া দেখে তার বাবা আর দুনিয়ার জমিনে নাই, দুনিয়া থেকে বিদায়। আল্লাহর বান্দা যুবক তাকায়া দেখে কয়েক সময়ের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, বাবারে গোসল করাবে, কাফন পরাবে, দাফন করবে, জানাজা পড়বে, এরকম কোন পরিস্থিতিও নাই। কি করবে যুবক? কান্নাকাটি করে আর বলে আল্লাহ কি করবো বলেন। এই পর্যন্ত যদি শেষ হতো তাইলে তো ভালো ছিল। পিছনের দিকে ঘুরে দেখে বাবার চেহারার মানুষের আকৃতি নেই, শকুরের আকৃতি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যুবক তাকে দেখে এই রাস্তা দিয়ে মরুভূমির মাঝখান দিয়ে মানুষ আসার সম্ভাবনা নাই, যদি এরপরেও কেউ আসে বাবার চেহারা দেখে বলবে দুনিয়ায় না জানি কোন পাপ করছে, চেহারা পরিবর্তন হয়ে শকুরের আকৃতি হয়ে গেছে। যুবক আল্লাহকে বলেন আল্লাহ আপনি চাইলেই তো সব পারেন, বাবার চেহারা আগের মতন কইরা দেন না, কিন্তু কিছুতেই কিছু হয় না। চাদর দিয়ে বাবার চেহারা ডাইকা দিয়েছে। দেখবেন টেনশনের মধ্যে পড়লে, চিন্তায় পড়লে ঝিমুনি আসে না? হ্যাঁ জানেন না আপনারা? আল্লাহর বান্দা যুবক বাবার লাশ দিয়ে টেনশন করতে করতে একটু ঝিমুনি দিয়ে ফেলেছে, ঝিমুনি আসতে আরম্ভ করেছে। যুবক স্বপ্নের যুগে দেখতে আরম্ভ করেছে। বলেন না কেমনে? স্বপ্নে। বলেন না কেমনে? আল্লাহর বান্দা যুবক তাকে দেখি ওই যে মরুভূমির মাঝখান দিয়ে একজন লোককে আসতে দেখা যায়, সারা শরীর চাদর দিয়ে ঢাকা। সুবহানাল্লাহ। যুবক তাকে দেখে সারা শরীর চাদর দিয়ে ঢাকা তার বাবার লাশের দিকে আসতে আরম্ভ করেছে। তার বাবার লাশের কাছে আইসা চেহারা থেকে চাদরটা সরায়া বাবার চেহারার মধ্যে হাতটা এভাবে মুছতে আরম্ভ করেছে। বাবার চেহারার মধ্যে হাতটা এভাবে মুছে দেওয়ার পরে যুবক স্বপ্নের যুগে তাকায়া দেখতে আরম্ভ করে বাবার চেহারা এমনিতেই সুন্দর, এমনিতেই নূরান্বিত, আলোকিত চেহারা।
ওই লোকটা যেই মাত্র বাবার চেহারার মধ্যে হাতটা এইভাবে মুছে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার হাতে ছোঁয়ার কারণে বাবার চেহারা চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর বানাইয়া দিয়েছে। যুবক তাকে দেখে বাবার চেহারার শুকরের আকৃতি নাই, সুন্দর চেহারা, খালি সুন্দর না আকাশের চাঁদ দেখা যায়, চাঁদের চাইতেও বাবার চেহারা সুন্দর। ওই লোকটার চেহারার মধ্যে হাত মালিশ কইরা দিয়ে যখন চইলা যেতে আরম্ভ করেছে, যুবক পিছন থেকে যে লোকটার হাত ধইরা ডাক দিয়ে কয়, হুজুর বলেন না আপনি কে, বইলা জানা আমারে। ওই লোকটা তখন চেহারা থেকে চাদর সরাইয়া বলে, যুবক রে আমি কে, আমার পরিচয় জানতে চাও নাকি? কয় হ্যাঁ, পরিচয় দিয়ে যান। এই বিপদের মুহূর্তে আপনি কে বলেন না। ওই লোকটা তখন চেহারার মধ্যে থেকে চাদরটা সরাইয়া ডাক দিয়ে কয়, যুবক আমারে চিনলি না? আমি কে? আমি তো আর কেউ না, আমি তো পৃথিবীর আর কেউ না। আমার পরিচয় হলো একটা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, নিগার গোসায়ে আমিনা, মদিনার দুলাল, আমার নবী আপনার নবী। আওয়াজ করে কান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক তুমি আমারে চিনতে পারলা না? আমি তো মদিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক এবার স্বপ্ন যুগে চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে, ডাক দিয়ে বলে, নবী গো এই যে মরুভূমির মাঝখানে বাবার লাশ নিয়ে বিপদের মধ্যে পড়ে আছি, আশপাশে কয়েকশো মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, আপনি কেমনে জানলেন মদিনায় রওজা আতহার থেকে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে কয়েকজন ফেরেশতা নিযুক্ত কইরা দিয়েছে। তাম পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো ভাবে আবার কোন উম্মত যদি আমি রাসূলের শানে একবার দরুদ পড়ে, কয়বার? জোরে বলেন না, কয়বার? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। তাম বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে, যে কোনো সময়, যে কোনো ভাবে আমার কোন উম্মত যদি আমার শানে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর 10টা রহমত দিয়ে দেয়। এইখানেই তো শেষ না, আমার কোন উম্মত যদি আমার শানে দরুদ পড়ে, আমারে ভালোবাসা দরুদ পড়ে, সুখে থাকলেও দরুদ পড়ে, দুঃখে থাকলেও দরুদ পড়ে, পেটের মধ্যে ভাত নিয়েও দরুদ পড়ে, ভাত ছাড়াও দরুদ পড়ে, আবার কোন উম্মত যখন এই দরুদ পড়ে, আল্লাহর পক্ষ থেকে কয়েকজন ফেরেশতা মিলা ওই দরুদের হাদিয়া আমি নবীর রওজার মধ্যে দিয়ে যায়। ও যুবক, তোমার বাবা দুনিয়ার জমিনে থাকাকালীন সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে দরুদ পড়তো। বলেন না কি পড়তো? সবাই বলেন না কি পড়তো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক রে তোমার বাবা দুনিয়ার জমিনে জীবিত থাকাকালীন আমি নবীর শানে সুখে থাকলেও দৈনিক 200 বার দরুদ পড়তো, দুঃখে থাকলেও দৈনিক 200 বার দরুদ পড়তো, পেটের মধ্যে খাবার থাকলেও 200 বার দরুদ পড়তো, আবার যদি খাবার না থাকতো এরপরেও 200 বার দরুদ পড়তো। বলেন না কি পড়তো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক রে তোমার বাবার এই দরুদের হাদিয়াগুলো ফেরেশতারা আমি নবীর রওজার মধ্যে পৌঁছায় দিত, কিন্তু গত 2 দিন যাবত তাকে দেখলাম তোমার বাবার নামে কোনো দরুদের হাদিয়া আসে না। তোমার বাবা যে দরুদ পড়ে দরুদগুলো আসে না, খাতা 2 দিন ফাঁকা, কিচ্ছু লেখা নাই। আমি ওই দরুদের দায়িত্বে থাকা ফেরেশতাদেরকে ডাইকা বললাম, ও ফেরেশতারা বলো, ওই যে অমুক নামের একজন উম্মত দৈনিক 200 বার দরুদ পড়ে, ওই উম্মতটা কেন দরুদ পড়ে না? ও কি আমি নবীর ভুলাই গেল নাকি? আমি নবীর প্রতি ওর মহব্বত কইমায় গেল নাকি? মহব্বত শেষ হয়ে গেল নাকি? বলো। ফেরেশতারা ডাক দিয়ে কয়, নবী গো আপনার ওই উম্মত 2 দিন যাবত একদিন মাঝখানে অসুস্থ থাকার পরে গত রাতে ইন্তেকাল করেছে। দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন সাধারণ কিছু গুনাহ করেছিল, অন্যায় করেছিল, অপরাধ করেছিল। ওগো নবীজি ওই গুনাহগুলির কারণে ওর ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর চেহারা শুকরের আকৃতি বানায়া দিয়েছে। ওর ছেলে ওর লাশটার সামনে নিয়ে কান্নাকাটি করতেছে, মুনাজাত করতেছে আল্লাহর কাছে, কিন্তু কিছুতেই মঞ্জুর হয় না। ওগো নবীজি
আপনার এই উম্মত তো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, দরুদ কেমনে পড়বে বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যে উম্মত আমারে এত মহব্বত করলো, যে উম্মত আমার জন্য এত পাগল হয়ে সদা সর্বদা দরুদ পড়লো, আমি নবী কেমনে কইরা আমার ওই উম্মতের বিপদের মধ্যে বসে থাকি? এই জন্য আমি নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পাওয়ারের কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া শক্তির কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া তৌফিকের কারণে তোমার বাবার এই বিপদের মুহূর্তে তোমার বাবার পাশে দাঁড়ায়া গেলাম। जहाँ तक है रुबूबियत खुदा की, जहाँ तक है रुबूबियत खुदा के, वहाँ तक है रुबूबियत मुस्तफा के, वहाँ तक है रुबूबियत मुस्तफा के। शरीयत हो तरीक़त हो तमामी, शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी, हकीकत में मोहम्मद की गुलामी। पढ़ें सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমি আমার উম্মতের বিপদের মুহূর্তে কেমনে বৈশা থাকবো, এই জন্য ঈশা পড়েছি, চেহারার মধ্যে হাত বুলাইয়া দিলাম। ও যুবক, আর টেনশন কইরো না, তোমার বাবার জানাজা নিয়ে পেরেশান হইও না, তোমার বাবার কাফন নিয়ে পেরেশান হইও না, গোসল নিয়েও পেরেশান হইও না। কারণ যেই বান্দা আল্লাহর গোলামি করে, যেই বান্দা দুনিয়ার জমিনে আর কাউরে পরোয়া করে না, আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়। যেই বান্দা দুনিয়ার জমিনে থাকাকালীন, কষ্টের মধ্যে থাকাকালীন, সুখের মধ্যে থাকাকালীন আমি নবীর প্রতি ভালোবাসা রাখি, আমি নবীর প্রতি মহব্বত রাখি, ওই বান্দার বিপদের সময় পাশে যিনি দাঁড়াবেন তিনি কে? নবী ডাক দিয়ে কয়, যুবক টেনশন কইরো না, সব ঠিক হয়ে যাবে। যুবকের সাথে সাথে ঘুমটা ভেঙে গেছে, তাকে দেখে বাবার চেহারা থেকে চাদর সরানো। আল্লাহু আকবার। যুবক তাকে দেখে বাবার চেহারা থেকে চাদর সরানো। বাবার চেহারা যেভাবে শুকরের আকৃতি দেখছাল ওই রকম নাই, নূরে নূরান্বিত হয়ে গেছে। বাবার চেহারা নূরে নূরান্বিত চেহারায় মনে হয় আলো ঝলমল করে, আলো ঝলমল করে। যুবক দেখে অবাক হয়ে গেছে। এইভাবে লাশটার সামনে নিয়া যুবক যখন বসে আছে, কখন ফজর হয়, কখন ফজর হয়। যুবক কিছুক্ষণ পরে বৈশা থাকতে দেখে পূর্ব দিক থেকে সূর্য দেখা যায়। বলেন না, সূর্য কোন দিকে ওঠে? দিল্লা থেকে দক্ষিণ দিকে ওঠে নাকি? কোন দিকে? যুবক তাকে দেখে পূর্ব দিক থেকে কেবল সূর্য উঠতে আরম্ভ করেছে। এই মুহূর্তে আশপাশ থেকে মৌমাছির মতন, পঙ্গপালের মতন হাজার হাজার মানুষ তার বাবার লাশের কাছে এসে হাজির। আল্লাহর বান্দা যুবক তাকায়া তামাশা দেখি, লোকজন আইসা তার বাবার লাশটারে নিয়া, কারণ কোনো বলা বলি নাই, কোনো অনুমোদন নাই, কোনো কিছুই নাই, বাবার লাশটা নিয়া সুন্দর করে গোসলের ব্যবস্থা করেছে। যুবকের সাথে কাফনও ছিল না, ওই লোকজন বাবার লাশটারে সুন্নাহ তরিকায় কাফনও পরাইছে। যুবক তাকে দেখে কাফনের পরে জানাজার খাটিয়ার মধ্যে লাশ রেখে সামনের দিকে আইনা লোকজনগুলো বলতে আরম্ভ করেছে, জানাজা কে পড়াবে? যুবক ডাক দিয়ে বলে, ও মুসল্লিরা, এই যে যার জন্য তোমরা গোসল করাইলা, কাফন পরাইলা, সব কিছু করলা, কবর খনন করলা, এই লোকটা দুনিয়ার মধ্যে আমার সব চাইতে আপন, আমার বাবা। কাজেই আমি আমার বাবার জানাজা নিজেই পড়াবো। কিন্তু তোমরা আমার একটা কথার উত্তর দাও, এই যে আমার বাবা মরুভূমির মাঝখানে ইন্তেকাল করেছে, আশপাশে কয়েকশো মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষ নাই, কেউ জানে না আল্লাহ ছাড়া। ও মুসল্লিরা, তোমরা কেমনে জানলা এই মরুভূমির মাঝখানে একজন লোক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে? কেমনে বুঝলা এটা? মুসল্লিরা ডাক দিয়ে কয়, গত রাত্রে আমরা ঘুমিয়ে গেছিলাম, ঘুমের মধ্যে একজন ঘোষক কেমনে জানি উচ্চ আওয়াজে ঘোষণা দিয়ে গেল, অমুক মরুভূমির মাঝখানে একজন আশিক রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অমুক মরুভূমির মাঝখানে একজন আল্লাহর পাগল দুনিয়া থেকে বিদায়। যে আল্লাহর বান্দা ওই আশিক রাসূল ওই আল্লাহর পাগলের জানাজায় শরীক হবে, তার কাফনের ব্যবস্থা করবে, দাফনের ব্যবস্থা করবে, গোসলের ব্যবস্থা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার तमाम জিন্দেগীর সব ভুলগুলা ক্ষমা করে দিবে।
মুসল্লিরা ডাক দিয়ে কয়, যুবক ঘুমের ঘরে আওয়াজ শোনার পরে সকাল হইতে দেরি, আমরা আর দেরি করি নাই, তোমার বাবার জানাজার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি, সওয়াবের আশায় গুনাহ মাফের জন্য তোমার বাবার গোসল করাইলাম, সুন্নাত তরিকায় কাফন করাইলাম, এবার তুমি জানাজা আদায় করে দিলে আমরা দাফনও করব সুন্নাত তরিকায়। ও দিল্লার মুসলমান, খুব ভালো করে শুইনা আনান, খুব ভালো করে বুঝা আনান। আল্লাহকে যদি ভালোবাসা লাগে, নবীকে ভালোবাসা লাগবে। বলেন না কাকে? জোরে বলেন না কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাই জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দিয়েছে ওইটা মানো, যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। আমার নবী যা কিছু শিক্ষা দিয়েছেন ওগুলো পালন করো। আমার নবী যেগুলো থেকে দূরে থাকার জন্য বলেছেন ওগুলো থেকে দূরে থাকো। কার কথা এটা? জোরে বলেন না কার? তাইলে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেন, নবী আপনি বইলা দেন, কি বইলা দেন? যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে? জোরে বলা লাগবে, কাকে? নবী আপনি জানায়া দেন, ও পৃথিবীর ঈমানদার ও আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। বলেন না কার অনুসরণ? যদি আমরা আল্লাহকে ভালোবাসার জন্য রাসূলকে অনুসরণ করি, পুরস্কার দুইটা। কয়টা? জোরসে বলেন, সবাই বলেন, কয়টা? যদি আল্লাহকে ভালোবাসেন, পুরস্কার দুইটা। এক নম্বর পুরস্কার, আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালোবাসনেওয়ালা আমার নবীকে অনুসরণ করনেওয়ালা বান্দার প্রিয় হয়ে যাব। আল্লাহ যদি আমাদের প্রিয় হয়ে যায়, কোন টেনশন আছে? পেরেশানি আছে? কেউ যদি ঠকাইতে চায়, পারবে নাকি? আল্লাহ যদি আমাদের চুল ধরে উপরে ওঠায়, হিংসু পা ধরে কে নিচে নামাইতে পারবে? এক নম্বর পুরস্কার, যে বান্দা নবীকে অনুসরণ করবে, আল্লাহ ওই বান্দারে ভালোবাসবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দারি, আমার নবীকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তো তোমাদেরকে ভালোবাসবো। এই অবস্থায় যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো নাফরমানি তোমাদের দ্বারা হয়ে যায়, যদি কোনো অপরাধ তোমাদের দ্বারা হয়ে যায়, যদি কোনো গুনাহ তোমাদের জন্য হয়ে যায়, ও বান্দা চাই না নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর সব ভুলগুলা ক্ষমা করে দিব। এর নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, খালি মিষ্টি খাওয়ার সময়, হ্যাঁ, সব জায়গায় বাদ মিষ্টি খাওয়ার সময় কই হুজুর এটা সুন্নাত, ফিডা আল্লাহ ফিডা দিব। যদি রাসূলকে মানেন, শুধুমাত্র মিষ্টি খাওয়ার সময় না, যদি রাজনীতি করেন, রাসূলের সুন্নাহ তরিকায় রাজনীতি করবেন, রাস্তা দিয়ে চলবেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, মসজিদে ঢুকবেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, সন্তানকে শিক্ষা দিবেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, আপনার জীবন যখন সুন্নাহ অনুযায়ী হবে, আল্লাহ বলেন আমার রাসূলকে ভালোবাসার কারণে আমি রব করে ভালোবাসা দিয়া নূরে নূরান্বিত করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।